কি রহিম ভাই, এত মন দিয়ে খবর দেখাতেছেন? কি খবর দেশের? আরে শফিক, খবর তো ভালাই। নির্বাচনের আগে সরকার যে ইশতেহার দিছিল, ক্ষমতায় বৈশাই দেখি কাম শুরু করে দিছে। এইটাই তো, নেতারা তো ভোটের আগে কত কথাই কয়। না রে ভাই, এখন আর আগের দিন নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিজেই করাইল বস্তিতে গিয়া ফ্যামিলি কার্ড উদ্বোধন করছে। কইছিল না ফ্যামিলি কার্ড দিব, কথা রাইখা দিছে। ফ্যামিলি কার্ড এইটা আবার কি হইব? দেশের অসহায় আর অভাবী পরিবারগুলার মাইয়াগো নামে এই কার্ড হইতাছে। মাসে মাসে 2,500 টাকা সরাসরি মোবাইলে বা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাইব। কারো কাছে হাত পাততে হইব না। কোন কি? তাইলে এই কার্ড কি খালি দলীয় লোকজনই পাইব? একদমই না, এইখানে কোনো রাজনীতি নাই। যাদের জমি নাই, ঘর নাই, প্রতিবন্ধী বা হিজড়া, ওরাই আগে পাইব। আর যাদের এসি আছে, গাড়ি আছে বা সরকারি চাকরি আছে, তারা এই কার্ড পাইব না। সব সফটওয়্যার দিয়ে যাচাই হইতাছে। বাহ, টাকা যদি ঘরের মায়াগো হাতে যায় তাইলে তো সংসারের অনেক উপকার হইব। শুধু এইটাই না, এই একই কার্ড দিয়া টিসিবির কম দামি জিনিসও কিনতে পারবো। সামনে তো সরকার কৃষক কার্ডও আনতাছে। ধীরে ধীরে ইশতেহারের সব কথাই বাস্তবায়ন হইতাছে। এইটাই তো কয় জনগণের সরকার। ফ্যামিলি কার্ড, যা দিয়ে নগদ অর্থ, স্বল্পমূল্যে বাজার সহ পাবেন নানা সুবিধা। ঘরের নারী হবেন আরো স্বাবলম্বী, সংসারে আসবে সমৃদ্ধি। দেশ ও দেশের মানুষের ভাগ্য বদলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচনের আগে দেওয়া সেই কথা রেখেছে বিএনপি সরকার। তৃণমূলের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চালু হয়েছে এই ঐতিহাসিক কার্যক্রম।